বিসমিল্লাহ। তরকারি ধোয়ার চুটে আমার ক্যামেরায় গুলা হয়ে গেছে। প্রচুর গরম, যখন এরা ছিঁড়তে যায় হাতের মধ্যে লাগে, তাপ লাগে। আমরা এরকমভাবে গোস্ত খাই যাতে হাত দিয়ে ছিঁড়া যায়, তো নরম করে গোস্ত রান্না করা হয়। কারণ শক্ত হইলে পোলাপানও খাইতে চায় না, আবার পোলাপানের বাবাও খাইতে চায় না। এই যে আমার একটা প্রিয় গোস্তের টুকরা, তেল সহ, এইটা আমার খুব প্রিয়। এই যে এই টুকরাটা আমার খুব প্রিয়। শুক্রবারে মুসলমানের অনুষ্ঠান হয়েছে, দাওয়াত খাওয়া হয়েছে, গরুর গোস্ত সবই, কিন্তু আজকে হয়েছে মঙ্গলবার। এর মধ্যেই কাউসারও স্বপ্নে দেখছে গরুর গোস্ত দিয়ে ভাত খেতেছে। তো হঠাৎ করে ভাবলাম তে রান্না করি। ফ্রিজে গরুর গোস্ত ছিল, রান্না করছি। একটু আলু, নতুন আলুগুলা একটু বেশি করে দেওয়া হয়েছে, কারণ আমার আবার আলু বেশি করে দিলে ভাল লাগে খাইতে আলুগুলা। আর মুরগির চাইতে গরুটাই বেশি ভাল লাগে, মুরগিটা ভাজলে ভাল লাগে, কারণ মুরগিটা কাটতে গেলে ঘৃণা লেগে যায়। ওই জন্য মুরগিটা খাই না বেশি একটা, গরুটাই খাই। তো আমি আবার চাক্কা গোস্ত খাই না, একটু তেল লাগানো, একটু হাড্ডি লাগানো, ওইটাই আমার ভাল লাগে। তো গরুর পা আইনে তো রাখছে কাছারে, অনেক দিন ধরে রান্না করতে বলতেছে, তাও রান্না করি না, বলছে আর কদিন যাক, কারণ দাওয়াত খাওয়া পড়তেছে, এই করতেও তার রান্নাই হয় না।
শীতের দিন ভাত খাইতে খাইতে জমে গেছে গা। এখন আমি মাছের ডাল রান্না করছিলাম, মাছের ডাল ঘন করে রান্না করছি। তো মাছের ডাল ফাঁকি করি নাই, আস্তাটা কীরকমভাবে মুসুর ডালের মতন রান্না করছি। এতে একটু সামান্য পরিমাণ আদা, রসুন, জিরা, একটা দারচিনি, একটু এলাচ, তেজপাতা, এগুলো সব দিছি। তো এখন গরুর গোস্তের সাথে এখন যদি আমি মাসকলাইয়ের ডাল নিই তাহলে মনে হইব যে আমি খরচের দাওয়াত, মানে মানুষ মরলে যে 40 দিন করে মিলাদ পড়ায়, আমাদের এই জায়গায় খরচ বলে, তো মনে হইব যে এখন ওই দাওয়াতটা খাইতেছি। এর জন্য আজকে আমি আবার কাউসারের ব্যাপারে দিয়া মাসকলাইয়ের ডাল আনাইছি। কে কে এরকম করে ডাল রান্না করে খাইছেন, সবাই যারা খাইছেন তারা কমেন্ট করে জানাইন। তো আমি আবার আমার হাতটা জমে গেছে, আমার হাতে জমে গেছে।